আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি এই শিপন এবং এই আলেম নামে একজন কলঙ্ক, সে আলেমদের বদনাম ছড়াচ্ছে টিকটক করে, এবং তাদের দুজনের এই শিপন এবং ওমর ফারুক, যিনি ইমামতি করেছেন এবং তিনি একজন আলেম হিসেবে দাবি করেন এবং হাফেজ হিসেবে দাবি করেন। শিপনও একজন টিকটকার, সেও একজন হাফেজ। তো আপনারা জানেন, তাদেরকে অবশ্যই আপনারা ইতিমধ্যে চিনে ফেলেছেন। এই দুইজন ব্যক্তি এরা কিভাবে দুজনে মিলে কিভাবে মানে প্ল্যান করেছিল ভাইরাল হওয়ার জন্য, এটা আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন। যারা দেখেননি তারা ভিডিওটি দেখবেন। কল রেকর্ড যে ফাঁস হয়েছে ওই কল রেকর্ডটি, এদের মুখের যে ভাষা, একজন আলেমের যে ভাষা বা একজন কোরআনের হাফেজের মুখের যে ভাষা, এই ভাষাগুলো কি ছিল আপনারা অবশ্যই কিন্তু মতামত জানিয়ে দিবেন। তো এদের প্ল্যান ছিল, এরা শুরুতেই এরা এরকমভাবে ভাইরাল হবে। টিকটকার শিপন ঠিক যেভাবে ভাইরাল হয়েছে, এই ওমর ফারুকও ঠিক সেইভাবেই ভাইরাল হতে চায়। এবং ভাইরাল হওয়ার প্ল্যান দেখেন, খ্রিস্টানদের বদনাম দিতে হবে, তারপরে আরও অনেক কিছু কথা বলেছে তারা কিভাবে ভাইরাল হতে হবে। তো আমি বলতে চাই যে এদের দ্বারা কিন্তু আলেম সমাজ কলঙ্কিত হচ্ছে, এদের দ্বারা কিন্তু হুজুরদের বদনাম হচ্ছে। এই দুই একজন মানুষের জন্য আলেম ওলামাদের বদনাম হচ্ছে। আলেম ওলামা এদেরকে কখনোই ক্ষমা করা উচিত না। এবং আপনারা যারা জনগণ আছেন, জনসাধারণ আছেন, আপনারা কিন্তু কোনো দিনও এদেরকে ক্ষমা করা উচিত না। কারণ এদের প্ল্যানই ছিল এরা ভাইরাল হবে এবং প্ল্যান ভাইরাল হওয়ার পরে এরা জাতির কাছে ক্ষমা চেয়ে নেবে, এটাই এদের প্ল্যান ছিল। তো আজকের ভিডিওতে দেখেন যে এই টিকটকার ওমর ফারুক এবং এই টিকটকার শিপন, এদের যে কল রেকর্ড ফাঁস হয়েছে, এরা কি আগের থেকে পরিচিত ছিল নাকি এই কল রেকর্ড যেটা এডিটিংয়ের মাধ্যমে করা হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো যে এরা আগে থেকেই দুইজন খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল। আগে থেকেই এরা দুইজন খুব ভালো সম্পর্ক ছিল। সেখান থেকেই এরা দুইজন প্ল্যান করে শিপন যেভাবে ভাইরাল হয়েছে, ঠিক হুবহুভাবে এই ইমাম বা এই হুজুর এই ওমর ফারুক সেও কিন্তু এই একইভাবে আগাইছে, সে একইভাবে কিন্তু ভাইরাল হতে চায়। তো ভিডিওটি আমরা দেখে আসি। ভিডিওর পরে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব যে এই আলেম, যেটা আমি প্রথমে বলেছি যে এরা ভাইরাল হওয়ার ধান্দায় এটা করছে এবং ভাইরাল হওয়ার পরেই কিন্তু এরা জাতির কাছে ক্ষমা চাবে। এবং পরের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এরা কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে এবং ভাইরাল হওয়ার পরে এখন কিন্তু এই ওমর ফারুক জাতির কাছে ক্ষমা চাচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই যে আলেম সমাজ কখনোই এদেরকে ক্ষমা করবে না। কারণ এরা যে কাজ করেছে, প্রথম থেকে এরা প্ল্যান করে ভাইরাল হয়েছে। এবং একজন আলেম যিনি 6 বছর কোরআনের তাফসির করেছে এবং ইসলামের দ্বীনি দাওয়াতের কাজ করেছে, সেই লোকের দ্বারা এরকমটা আমরা আশা করিনি। তো তার এই ভিডিওটি আমি এর পরবর্তী ভিডিওটিতে নিয়ে আসব। এই ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামতগুলি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে ভিডিওটি দেখে আসি। যে মেয়েরা আসতে চায় তোমার, তুমি কি অ্যাকসেপ্ট করবা? আমার নবীকে ভালোবাসা, তোমার দাড়ি কই? এই কথা বলছেন যে বাংলাদেশ কাপড় একসময় টিকটকার যে চুল ছিল, ঠিক আছে, সব প্রথম প্রশ্ন চুল, তাই এই যে চুলটা টুপি ছিল, আমি যেটা বলি চুলটি দেখাচ্ছি, এত লম্বা চুল ছিল, লম্বা লম্বা, কিন্তু এই সুন্দর একটা কালো চুল। কিন্তু আসলে টুপি নিয়ে কি করতেছেন? আমার কি হয়েছে? কি হয়েছে না, আমি চুলটি দেখতে চাইছিলাম কালো করে, মানে বুঝলাম বিষয়টা। আমি চুল মানে ইসলামিক লাইনে চলে আসছে। আপনি হঠাৎ ক্যামেরা চালু করছেন নাকি? ক্যামেরা চালু করি নাই। ক্যামেরা চালু করেন না, তাই দাঁড়া আছে হাতে লোকজনের দেখতে। আমার কথাটা বুঝছ না, তোমার চুল দেখলাম কালার করা, আর শুনলাম মেল লাগে কি করে, আসলে কি এটা কি ভাইরাল হওয়ার নেশা ছিল নাকি এখন আমার এগুলো বুঝতে পারি। আচ্ছা কি করবো? আমাকে ফার্স্টে বলো চুলটাকে আমার ইসলামের পথে, মানে এই বিষয়টা একটু বিস্তারিত বলো। ওই মেয়ে আরেকজন বিয়া হইছে এর লেগে ভাই। আচ্ছা, ওই মেয়েটা এখন তুমি বর্তমানে ভালো একটা ট্রেন্ডিং পর্যায়ে আছে, ভালো সবাই তোমার ফেমাস পারসন, ভাইরাল পারসন। সেই ক্ষেত্রে মেয়ে কি তোমাকে কল করে কি জানতে চায়, ফিরে আসতে চায় কিনা? ও কল করলে কি আর না করলে কি, ও আমার মতো আগে আসুক, এই জায়গায় আসুক। একটা সময় আমি ওর জায়গায় ছিলাম না, সাইডে গেছে না, এখন ও আসুক। তারপর এটা তো স্বাভাবিক, যদি অবস্থান ভালো হচ্ছে সেক্ষেত্রে আসতে চাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নাকি এখন হচ্ছে তোমার আগের যে অবস্থানটা ছিল, আমি যতটুকু জানি ইসলামের পথে যে মানুষগুলো হয় অনেক ঘৃণা করে, সেই ক্ষেত্রে কি এখন কি যে ভালো পথে আসছে, তোমার কি আগের মতো মানুষ দেখে নাকি ঘৃণাই করে? যে যেরকম সেরকম সে আমাকে সেই রকমই ভাবো না। এখন তো আমি যতটুকু জানি ইসলামের পথে চলে আসছে, ভালো ওয়াজ বদল করতে পারে। ঠিক আছে, আরেকটা কথা, তার মানে মেয়ে যে বিষয়টা, মেয়েটা বিয়ে হয়েছে, জামাই শুনছি ফোন দিচ্ছে, কথাটা কি সত্য? তুমি এখন আমি যতটুকু শুনতে পাচ্ছি মেয়েটা আসতে চায় তোমার, তুমি কি অ্যাকসেপ্ট করবা? দরকার নাই না, এটা তো ভাই নষ্ট হয়েছে।
আচ্ছা ভাই, নষ্ট হয়ে যাবে মানে ভিডিওটা বুঝলাম না। ভাই শোনে, একটা বিবাহিত মেয়েকে সে তার এখন বিয়ে করতে চাইবে না, আর আমার ছোট ভাই তার তো একটা এই বিষয়টা মানাবে না, তার জন্য তো অনেক মেয়েরা স্টক করে প্রতিনিয়ত। হ্যাঁ, আমি কি জায়েদ খান নাকি পাগলের মতো? তুমি কি জায়েদ খান হয়ে গেছো? টিকটক থেকে খাও না যাও। হ্যাঁ না, এমনিতে কেউ আন্দাজে আমার পিছনে কেউ ঘুরে না, আমি একা একশো। সুন্দর সুন্দর আওয়াজ করতে পারো তুফাজ্জলের কণ্ঠে বা সূরাকের খুব ভালো করো, এই বিষয়ে একটু আমাদের জানো তো। আমি কয়েকজনের কণ্ঠ পারি, আরো পারতাম, ওটা হচ্ছে আমি তো ইসলামিক লাইনে না, মানে ইসলামিক লাইনে ছিলাম না, ঠিক আছে, এই জন্য আমি অতটা বেশি পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ পারি। তুমি আর মূলত তোমার যে ইসলামিক লাইনে ছিলাম, তোমার পড়াশোনাটা করতে সে বিষয় জানি, বাংলা ইংলিশ মানে আরবি কোন সম্বন্ধে? আমি হচ্ছে বাংলা ইংরেজি বেশি পড়ি না, কিন্তু হচ্ছে আমি হাদিস কোরআন নিয়ে বেশি পড়াশোনা করছি। অনেকে ভাবে যে আমি শুধু হাফেজ না, ঠিক আছে, আমি আলেম লাইনে অর্ধেক করছি। এখন আছে এই বিষয়ে একটু বলো যে বর্তমানে ওয়াজ করছি সে বিষয়ে একটু অল্প সময় একটু শোনাবো। না না, আমি এখনো বাঁচতে মানে জাস্ট খালি শোনায় যে মানুষের, তার ভিতরে কিছু এখনো আছে, শুধু আছে যে টিকটকার ছিল, যে চুল কালার ভাইরালই ছিল, যে মানুষের ভিন্ন। আরেকটা একটা জিনিস শুনছি যে তুমি নাকি এমন একটা রূপ ধরছো যেটা বাংলাদেশে হয় নাই, যে আচ্ছা ওয়াজ করতে হইব না, আমি ওটা বাদ দেন। আমি আপনাকে একটা কথা বলি, আপনি কি নবীকে ভালোবাসেন? এটা সুর দিয়ে বলতাম, এটা আমি সুর দিয়ে বললাম না। আপনি কি নবীকে ভালোবাসেন? হ্যাঁ, 100%-এর ভিতরে 100%। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আমার নবীকে ভালোবাসো, তা মানে আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে তুমি আমার নবীকে আগে ভালোবাসো, ঠিক আছে? তাহলে নবীকে ভালোবাসা এটা মুখ দিয়ে নাকি অন্তর দিয়া? অন্তর দিয়া। যদি আমার নবীকে ভালোবাসো, তোমার তারিখ কই? আমি তো এটা ওয়াজ করতাম, না, আমি তোমাকে এটা সুন্দর করে বললাম, তুমি আমার নবীকে ভালোবাসা বলছো, এটা তোমার দাঁড়ি কই? তুমি আমার নবীকে ভালোবাসো, তাহলে তোমার এই চুল দেখে নেইমারের কথা কেন মনে পড়ে আমার? না, কথাটা হচ্ছে গিয়া ভালোবাসি ঠিক আছে, কিন্তু আপাতত যেহেতু ইয়াং বয়সে, ইয়াং এর একটা চলাফেরা, ইয়াং না কিসের, সবকিছু আল্লাহর জন্য। আল্লাহর জন্য ঠিক। তুমি তো কয়েকদিন আগে আমার চেয়ে বেশি আমি কই লিমা কানা ইয়ারজুল্লাহ, মুমিনরা যা করবে এটা আল্লাহর জন্য করবে। না হ্যাঁ ঠিক আছে, তোমার তো বেশি ছিল, আমি তো ট্রেন্ডিং এ আসার জন্য করি না। বিষয়টা ভাই যৌবন বয়স ভাই, এগুলো কোনো কিছুই না। আপনি ঠিক আছে, আপনাকে আমি ইসলামের দাওয়াত দিলাম, আপনি ইসলামের মধ্যে ফিরে আসেন। ভালো লাগছে, ওই ভাই ইসলামের প্রচার দিতে আমরা ইসলামের পথে আসার চেষ্টা করবো। অবশ্যই নামাজটা পড়বো, আগেও পড়তাম, মাঝখানে একটু আমি একটু ডিফারেন্সে আবার পড়বো, সমস্যা নাই। এখন হচ্ছে তোয়াজ্জলের মধ্যে একটু শোনা হলো যে তুমি যে ওয়াজ বিষয়টা, আমি যতটুকু শুনছি আর কয়েকটা ভিডিও মানে দেখছি, তোয়াজ্জলের কত সুন্দর একটা ওয়াজ করতে পারো। আপনার নাম কি? সোহেল রানা। এই সোহেল রানা ভাই, আপনি বললেন আপনি আমার নবীকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন? আমার আল্লাহ তো বলেছেন, তুমি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করো, এই আবু জেহেল বল যে এই আসমান জমিন কে সৃষ্টি করছে, সে 100% গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ সৃষ্টি করছে। তাহলে আপনি আমাকে বলেন, আবু জেহেলও বিশ্বাস করে ওই আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, এই জমিন আসমান সবকিছু সৃষ্টি করছে, আপনিও বিশ্বাস করেন, ও মানতো না, আপনিও মানতেন না, তাহলে আবু জেহেল আর আপনার ভিতরে তফাৎ কই? আপনাকে ছোট করার জন্য বলি নাই, এটা হচ্ছে আগে মানে বোঝানোর জন্য আর কি বললাম, ঠিক আছে, মহব্বতের জন্য। তোমার কণ্ঠটা কিন্তু আসলে অসাধারণ, খুব সুন্দর একটা ওয়াজ করছো। ইনস্ট্যান্ট যে কিছু বানাইতে পারো, এই প্রতিভা তোমার ভিতরে দেখা যাচ্ছে। এই প্রতিভা হচ্ছে পড়াশোনা না করে, এই প্রতিভা কখনো তৈরি হয় নাই, ঠিক আছে? অনেকে ভাবে যে টিকটকার থেকে কেমনে বক্তা হইলো, আমি পড়াশোনা মূলত পড়াশোনা করছি, লেখাপড়া করতেছি, আলাদা ইউনিভার্সিটি মিশরে পাঠাই দিল লেখাপড়া। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে যে অবস্থান থেকে আসছে, এখন কিন্তু একটা ভালো পথে, ভালো একটা পজিশনে যাওয়ার জন্য সবাই তার জন্য দোয়া করবেন। যেহেতু অন্যান্য তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে দুইজন কিন্তু একসাথেই, এরা আগে থেকে খুব ভালো সম্পর্ক ছিল এদের দুইজনের। এরা দুইজনই ভণ্ড, দুইজনই প্রতারক। এদেরকে আপনারা বয়কট করবেন এবং এদের ভিডিওগুলো আপনারা দেখবেন না। আমরা যদি এদের ভিডিওগুলো না দেখি, তাহলে এরা কখনো ভাইরাল হতে পারবে না, আর এদের আশাও পূরণ হবে না। আর এই সমস্ত আলেম, এই সমস্ত হাফেজ যারা আছে, যারা টিকটকার এই যে এরকমভাবে ইসলামের ক্ষতি করতেছে, এরা হচ্ছে ইসলামের দুশমন, আলেমদের দুশমন, মুসলমানদের দুশমন। এদেরকে বয়কট করতে হবে এবং এদেরকে আসলে জাতির সামনে এদের মুখোশ খুলে দিতে হবে। এরা যেন এরকমভাবে পরবর্তীতে এরকমভাবে যেন আর কেউ ভাইরাল হওয়ার চিন্তা না করে, সেটা মাথায় রাখতে হবে আমাদের। সকলকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। পেজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।